ওয়েব গ্রাফিক্স ডিজাইনারগণ প্রায় একটি কাজ করে থাকেন, আর তা হলো বাটন ডিজাইন। ফটোশপ ব্যবহার করে আপনিও খুব সহজে এরকম বিভিন্ন ধরনের বাটন ডিজাইন করতে পারেন। এই পর্বে আমরা সেরকমই কিছু বাটন ডিজাইন করার কৌশল শিখব। প্রথমেই রেক্ট্যাঙ্গেল মার্কুই টুল নির্বাচন করে বাটন এরিয়াটুকু নির্বাচন করে দিন। এবার সিলেক্ট মেনুর মডিফাই স্মুথ নির্বাচন করে এতে যথাযথ মান প্রয়োগ করে ওকে চাপুন। আপনি আপনার বাটনটি যে কালার দিয়ে ফিল করতে চান সেই কালারটি ব্যাকগ্রাউন্ড হিসেবে নির্বাচন করে কন্ট্রোল ব্যাকস্পেসের মাধ্যমে ফিল করে দিন। একটি ব্যাপার এখানে উল্লেখ্য যে আপনি যদি আপনার ইমেজটি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না রাখেন সেক্ষেত্রে সমস্ত কাজটিকে আপনাকে করতে হবে একটি নতুন লেয়ারে, অন্যথায় এটি ব্যাকগ্রাউন্ডের সাথে মার্জ হয়ে যাবে। সুতরাং আপনি সিলেকশন থাকা অবস্থায় একটি নতুন লেয়ার নিন এবং কন্ট্রোল ব্যাকস্পেসের মাধ্যমে ফিল করে দিন। এবার বাটনে কিছুটা ভিন্নতা আনার জন্য আমরা প্রথমে বাটনের একটি অংশ কেটে নিতে পারি, অথবা প্রথমে আমরা একটি ইফেক্ট প্রদানের পরও একে কাটতে পারি। এক্ষেত্রে আমি প্রথমে ইফেক্টের মাধ্যমে বাটনটির একটি সাধারণ রূপ দিতে যাচ্ছি। এই জন্য লেয়ার মেনুর লেয়ার স্টাইলের বেভেল অ্যান্ড এমবোস স্টাইলটি নির্বাচন করুন। এবার এর অপশনসমূহকে যথাযথভাবে নির্বাচনের পর ওকে চাপুন। এটি একটি সাধারণ মানের বাটন তৈরি হলো। এখন আপনি যদি এতে কিছুটা ভিন্নতা দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার পছন্দসই যে কোনো ইফেক্ট দিতে পারেন। আমি এক্ষেত্রে এই অংশটুকু কেটে একটি নতুন লেয়ার তৈরি করছি এবং এতে আমি একটু অন্য কালার প্রয়োগ করছি। আপনি এটি হিউ অ্যান্ড স্যাচুরেশনের মাধ্যমে করতে পারেন। তাতে বাটনটি অন্য একটি মাত্রা পেল। এভাবে চাইলে আপনি বিভিন্ন ধরনের বাটন তৈরি করতে পারেন। সেটি হতে পারে রাউন্ড বাটন অথবা অন্য যে কোনো শেপের বাটন। আরেকটি বিষয়ে উল্লেখ করছি, ফটোশপের নিজস্ব কিছু বাটন লাইব্রেরি বা বাটন স্টাইল রয়েছে যেগুলো আপনি খুব সহজেই প্রয়োগ করতে পারেন। আমরা এক্ষেত্রে কয়েকটি প্রয়োগ দেখাচ্ছি।